আজকের দিনে আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র হিসাবে গণ্য নয়, বরং প্রতিটি ভারতীয় নাগরিকের ডিজিটাল অস্তিত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্কুলে ভর্তি থেকে শুরু করে রেশন কার্ড আবেদন করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সরকারি যে কোনো সুবিধা নিতে আধার কার্ড বাধ্যতামূলক হয়েছে। এতদিন পর্যন্ত ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট বা আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড ডাউনলোড করতে হতো বা আপডেট করার ঝাঁকি ব্যবস্থা ছিল। কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে সেই প্রক্রিয়ায় আজ অনেক সহজ করা হয়েছে। এখন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসে নিজের আধার কার্ডের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আধার কার্ড ডাউনলোড করা যায় এবং এই পরিষেবাটি কাদের জন্য সবচেয়ে উপকারী হতে পারে। দেশের প্রযুক্তির যত এগোচ্ছে নাগরিক পরিষেবাগুলি তত সহজ হচ্ছে। বিভিন্ন পরিষেবা আধার মাই গভার এর যৌথ উদ্যোগে এখন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নাগরিকরা তাদের আধার কার্ড ডাউনলোড করতে পারছেন ঘরে বসে। এই সুবিধার কিছু মূল দিক নিচে তুলে ধরা হলো। ঘরে বসে আধার কার্ডের কপি পাওয়া সম্ভব। কোনো ওয়েবসাইট ব্রাউজার করার দরকার নেই এখানে। মোবাইলে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিরাপদ ও ওটিপি ভিত্তিক যাচাইকরণ করা হয়। ডিজিলকার সংযুক্ত থাকার ফলে অন্যান্য নথি পাওয়া সম্ভব। ধাপে ধাপে আধার কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। ধাপ 1, নম্বর সেভ করতে পারেন। প্রথমে আপনাকে 90131515 এই নম্বরটিকে আপনার মোবাইলে মাই গভার হেল্প ডেস্ক নামে সেভ করে রাখতে হবে। ধাপ 2, হোয়াটসঅ্যাপ এর বার্তা পাঠান। এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ গিয়ে হাই অথবা নমস্কার লিখে মেসেজ করতে হবে। ধাপ 3, ডিজিলকার অপশন সিলেক্ট করতে হবে। বুট থেকে যে মেসেজ আসবে তাতে আপনি ডিজিলকার সংক্রান্ত অপশনটি বেছে নেবেন। ধাপ 4, ডিজিলকার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। যদি আপনার আগে থেকে ডিজিলকার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ভেরিফাই করতে হবে। যদি না থাকে তাহলে নির্দেশ অনুযায়ী একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। ধাপ 5, আধার নম্বর দিতে হয়। এরপর আপনাকে নিজের 12 সংখ্যার নম্বর টাইপ করে জমা দিতে হবে। ধাপ 6, ওটিপি যাচাইকরণ। আপনার আধার লিঙ্কের মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়ে থাকে এবং সেটি হোয়াটসঅ্যাপ চ্যাটে টাইপ করে পাঠাতে হবে। ধাপ 7, ডকুমেন্ট তালিকা থেকে আধার সিলেক্ট করতে হবে। ওটিপি যাচাই হয়ে গেলে আপনার ডিজিলকার সংযুক্ত সমস্ত ডকুমেন্টের একটি তালিকা দেখানো শুরু হবে। সেখান থেকে আধার কার্ড অপশনটি বেছে নিতে হবে। ধাপ 8, হোয়াটসঅ্যাপ এ পিডিএফ পাবেন। সিলেক্ট করার পর আপনার আধার কার্ডের পিডিএফ কপি সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাটেই পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তর থেকে। আধার কার্ডের তথ্য পরিবর্তন, নিয়ম ও সীমা। এখন পর্যন্ত অনেকেই জানেন না আধার কার্ডে তথ্য আপডেট করার নির্দেশ কিছু সীমা রয়েছে। আধার এর অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী নাম পরিবর্তন সর্বোচ্চ 2বার করা সম্ভব। ঠিকানা পরিবর্তন যতবার দরকার ততবার পরিবর্তন করা সম্ভব। জন্ম তারিখ মাত্র
একবার পরিবর্তন সুযোগ থাকে। মোবাইল নম্বর একাধিকবার। এই পরিবর্তনগুলি আধার এর অফিসিয়াল ওয়েবসাইট আধার অ্যাপ অথবা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে করতে পারেন। এই নতুন পরিষেবা এমন নাগরিকদের জন্য খুবই উপযোগী, বিশেষ করে যাদের স্মার্টফোন আছে কিন্তু কম্পিউটার নেই। গ্রামীণ অঞ্চলের প্রবীণ নাগরিক যারা ওয়েবসাইটে ব্যবহার করতে সক্ষম নয়, যারা ডিজিলকার ব্যবহার করে থাকেন, যাদের আধার কার্ড তাড়াতাড়ি দরকার হয়ে থাকে। সতর্কবার্তা ও গুরুত্বপূর্ণ তথ্য। হোয়াটসঅ্যাপ এ শুধুমাত্র মাই গভ হেল্প ডেস্ক এর ভেরিফাইড নম্বর ব্যবহার করতে হবে। ওটিপি কখনো অন্য কাউকে শেয়ার করা যাবে না। ডাউনলোড হওয়ার আধার পিডিএফতে পাসওয়ার্ড থাকতে পারে, সাধারণত জন্ম তারিখের ফরম্যাটে থাকে। কেবলমাত্র আধার লিঙ্ক মোবাইল নম্বর দিয়ে ওটিপি পেয়ে থাকবেন। পরিশেষে বলা যায়, সরকার নাগরিক পরিষেবাকে যতটা সম্ভব ডিজিটাল ও সহজ করে তুলতে লেগেই রয়েছে। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করার এই নতুন ফিউচার তার অন্যতম উদাহরণ হিসেবে গণ্য হব। এটি বিশেষত তাদের জন্য দারুণ সুবিধার হতে পারে যারা কম প্রযুক্তি জ্ঞান রাখেন অথবা দ্রুত আধার প্রিন্টের প্রয়োজন পড়ে থাকে। তাই আপনি যদি এখনও এই পদ্ধতি ব্যবহার না করে থাকেন, তাহলে আজকে চেষ্টা করে দেখতে পারেন। মাত্র কয়েকটি স্টেপে নিজের আধার কার্ড পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে।